আমরা তো ইনশাল্লাহ ধরতাম মাইক পেনের কথা না, আমাদের নেতা শরীফ মির্জা, আমাদের নেতা কাউসার, আমরা কিন্তু ইনশাল্লাহ অবশ্যই ধরবো। টাইম না দৌড়া মাদক সহ আমরা রিকভারি করবো। আল্লাহ হেদায়েত করুক। আমি পুলিশকে বলবো অতি দ্রুত যারা তাকে মারছে অরিজিনাল দোষী যারা, তাদেরকে তদন্ত করে আইনের আওতায় আনা হোক। আর সেকেন্ড কথা হলো, আমরা মাদক বিক্রেতা সেবনকারীর বিরুদ্ধে না, আমরা মাদকের বিরুদ্ধে। আপনি যে হন, সুস্থ জীবন করেন, মা বাবার সেবা করেন, নামাজ পড়েন, আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের কিছুই বলবো না। কিন্তু যারা মাদক বিক্রি করে আমার সমাজ নষ্ট করবেন, আমার দেশ নষ্ট করবেন, আমার রাষ্ট্র নষ্ট করবেন, তার কোনো স্থান নাই। মাদক সেবা পাইলে কাউসারের নেতৃত্বে 100। এ পর্যায়ে কথা বলবেন মাদক বিরোধী আন্দোলনের নেতা তারুণ্যের অহংকার আবু কাউসার। আসসালামু আলাইকুম। ঘটনাটা কি করেন আজকে যেটা জানেন? আজকে ওই মোটামুটি এই জায়গাটার মধ্যে ওর বাড়ির সামনে মাদক বিক্রি করে বিদায় ওই প্রতিবাদ করে। আর প্রতিবাদ করার কারণে ওই মনির ছেলে, এই ওর নাম হইল মাসুদ, তারপরে আবির, আফসার, ওরা তার উপর এই চাপা দিতে আক্রমণ করে। তো এই জন্য আপনারা যারা আছেন, এই যুব সমাজ, এই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতেইব। যদি মাদকের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, তাইলে এই সামনে যে প্রজন্ম আসতেছে, ওই প্রজন্ম ধ্বংসের মুখে পতিত হইব। তো এই জন্য আমি সাংবাদিকবৃন্দ এবং যত প্রশাসন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই জিহাদের উপর যারা আঘাত আক্রমণ করছে তাদের ব্যাপারে যাতে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ওয়াইফ দেখা গেছে বলছে যে জায়গায় তোমরা মাদক বিক্রি করো, তোমরা মাদক ব্যবসায়ী তো করে এমনি ডরাই। আমি কোনোদিন এই কথা কই নাই। তো এই জায়গার মধ্যে আমার স্কুলের বাচ্চার ম্যাডাম এই জায়গার মধ্যে যায় ডিস্টার্ব করে। এরা অল টাইম এই মুদ্রার মধ্যে ওই সুলতান মোল্লা সাহেবের বাড়ির মুদ্রার মধ্যে বিক্রি করে মাদক, আর আমার গেটের সামনে বিক্রি করে। ডরে করে কিছু করে মনি বালা মানুষ, মনির ছেলে আফসার, বাইরের ছেলে, আর মনির ছেলে মাসুদ, আরে সবাই ডরায়। রাসেল, এরাও সবাই ডরায়। মনিরে তো আরো সবাই ডরায়। এদের কেউ কিচ্ছু কয় না, ডরে ভয় কিচ্ছু কয় না। আমার বাড়ির ভাড়াটিয়াগুলি কেউ এই বাড়িতে 1 মাসের 2 মাসের উপরে থাকে না। এই ডরে ডরে আমি এবার বুঝাই, কিন্তু মানে আজকে বাধা দিছি। আমি তো এই জায়গার যে বিক্রি করো মানুষ তো কইবো, আমি বিক্রি করাই। তো এই জিনিসগুলি তোমরা না করো, এটা আমার বউ বাধা দিচ্ছে। বউ বাধা দেওয়ার পরে এক কথায় 2 কথায় মনি উপরে উঠা আমার মারে গালি গালাজ করতেছে। আমি আবার এই রুমে ঘুমাইতেছি, আমি আর জানি না। তো আমার বউ লেগে 9 মাসের প্রেগনেন্ট, 10 তারিখে দিছে ডেলিভারি। তো আমি ফালদা উঠে কি হয়েছে যে মনি আমার বউ আসছে। এত বড় সাহস! নিজেকে জিগাইছিলাম মনি ছেলেরে। তো ইয়ার পরে জিগানোর পরে এই 1 কথায় 2 কথায় এবারে কইছি যে মাদক ব্যবসা সারা বাংলাদেশের মধ্যে মাদক ব্যবসা করে মারে, আর মাদক ব্যবসায়ীরা তোরা আঙ্গরে মানুষ। তোরা কথা যে বাড়ি কয়টিয়া দাম তারা কিনা রাখবো মনি, ভিডিওগুলি আছে আমার এই জায়গার। আমার সমস্যা হইলে আমি আনতে বাড়ি ছেড়ে যাইতাম না। তোরা এই কথা করার পরে আমি এরা কইছি তুই বাড়ি কিনার কেনা, তোর কয়টি হয়েছে মাদকের টাকা? তুই অনেক কথা কস, 2 দিন আগে তো আমার বাড়িতে মাংস এইভাবে 1 টুকরা নিয়ে খাইছস, ওটা তুই আমার বাড়ি কিনবে? এই কথা করার পরে আমি আর কথা বলতাম না। সুন্দর করে দেখলাম আবির রে এই গিয়ে ডাকদা আল্লাহ কি দিছে এটা আমি দেখছি না, আমি কই যাতাম। তো ভিডিওর মধ্যে আছে আইয়া সেরা আবিরে আর কোনো কথা নাই, মানে আইও আমার খুব আবিরে পরে লেগে আফসারে মাসুদে আরো 10-12 জন এক লগে হেঁটে দৌড়ে আইছে। কিন্তু আমার বন্ধু বান্ধব যারা ছিল আরিফে, জনিয়া, ইয়ামে আর ছোটু ভাই, আমার ভাই ভাতি যারা দৌড়ে ইয়া পরে করে দৌড়ায় মোড়ায় লইয়া পরে হারা এলাকাতে ভাগছে, মনিও ভাগছে। আর এটা পুরাটা ওই আপনার একটা বাড়ি এই এলাকার সবচেয়ে ডিস্টার্ব। এই বাড়ি হলে গিয়া মৃত শান্তি মিয়ার বাড়ি। আগে বাহ্যির ব্যবসা করতো, আর নরসিংদীর মধ্যে ওয়ান্টেড আছিল এই শান্তি মিয়া। এই শান্তি মিয়ায় নরসিংদীর যত বুম একটু জেড সব কিছু হ্যাঁ তো হ্যাঁ বলে গেছে গা, আল্লাহ ব্যস্ত নসিব করো। এখন হ্যাঁ বউ এই ব্যবসাগুলি এই বাড়িতে ভাড়া দিয়ে মনিরে এই ব্যবসাগুলি করাইতেছে। মনি আগে কাপড় চুরি করতো বাবুরহাটের মধ্যে, এমন কোনো লোক নাই যে মনিরে চিনা না কাপড় চোর বাবুরহাটের কাজ। এখন আপনি এটাকে আজকের এই ঘটনা এখন এটার বিচার আমি আমার এলাকাবাসী আছে, আমার বড় ভাই কাউসার ভাই আছে,
কাউসার ভাইয়ের বন্ধুরা আছে, আরো বড় বড় ভাইয়েরা আছে, মান্যগণ্য ব্যক্তিরা, আর নরসিংদী প্রশাসনের কাছে আমি 2 হাত জোড়া মানে আমি প্রার্থনা করি যে আমার সামনের ভবিষ্যৎ আমার সন্তানগুলিরে আপনারা বাঁচান। আর আমি কিচ্ছু কইতাম না। আমার জীবনে আমি এতিম মানুষ, আমার মা নাই, আমার 2টা সন্তান, আমার বউ প্রেগনেন্ট 9 মাসে, 10 তারিখে ডেলিভারি। আমি হ্যাঁ ঘরে লইয়া বিদেশ করছি, আগে অনেক কাম কাজ করে ভাত খাই, মোবাইলের দোকানে কাম করি, ধন্যবাদ। দোকানে যাই আই আর এর ভিতরে আজকে আমার উপরে গতকালকে তো আমরা দেখলাম সবাই যে সতর্ক করছে বাড়ি মানে গিয়ে এটার পরে এইটা হয়েছে। আজকে এমন ধরনের একটা ঘটনা, এটা আসলে কি চোখে দেখতেছেন বা কি আসলে সেটা একটু বলবেন। সেটা হলো এই জায়গায় সামনে গতকালকে তো আপনি এই জায়গায় গতকালকে তো আপনি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার